দর্শক, আজ আমি এসেছি কুড়িগ্রাম সদর উপজেলার সন্ন্যাসী গ্রামে। এখানে আমরা একটি মরিচ ক্ষেতে রয়েছি। এখানে আশরাফুল ভাই সানরোপ মরিচ চাষ করেছেন। পাশাপাশি আরেকটি ক্ষেতে আমরা দেখতে পাচ্ছি দেশি মরিচ চাষাবাদ করেছে আরেকজন কৃষক। দুটি ক্ষেতে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন হাইব্রিড মরিচ এবং দেশি মরিচের মধ্যে ক্ষেতের যে তারতম্য, এটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এদিকে দেখাও সবে, এই যে দেখেন, আপনারা দেখেন এই মরিচ গাছগুলো ফল নাই এবং পাতা কোঁকড়ানো রোগে আক্রান্ত। প্রতিটা গাছে এই অবস্থায়। দেশি মরিচের ক্ষেত্রে দেখেন ফলেরও তারতম্য দেখেন, এক একটা গাছের ফল এক এক রকম, কোনো ফলের সঙ্গে কোনো ফলের কিন্তু সামঞ্জস্য নাই। অপরদিকে আপনারা যদি হাইব্রিড মরিচ দেখেন, এখানে আমরা জাতটি দিয়েছি সানরোপ মরিচের জাত। আমাদের নার্সারি থেকে কোকোপিটে উৎপাদিত চারা ক্রয় করে এই কৃষক লাগিয়েছে। দেখেন সানরোপ মরিচ কত সুন্দর ফলন, এবং প্রতিটা গাছেই দেখেন আপনারা, প্রতিটা গাছেই প্রায় সম আকৃতির এবং একই কালারের একই সাইজের সানরোপ মরিচ রয়েছে। গাছের উপরের দিকে দেখেন কোনো ধরনের কোনো কুকরি রোগ কিন্তু নেই, অসুস্থতা নাই, প্রতিটা গাছই সুস্থ রয়েছে। এজন্য আপনাদের কাছে আমাদের পরামর্শ হচ্ছে, আপনারা অবশ্যই কোকোপিটে উৎপাদিত হাইব্রিড মরিচ চারা ক্রয় করে মরিচ চাষাবাদ করবেন। এতে আপনাদের ফসল ঝুঁকিমুক্ত থাকবে এবং ভালো ফলন হওয়ার কারণে আপনারা লসের সম্মুখীন হবেন না। ধন্যবাদ।